নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই। তো আজকে চলে এসেছি আমি পটলের একটি রেসিপি নিয়ে। তো আমি এই পটলের রেসিপিটি কেমন করে বানাই আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তার আগে আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন, এই পটলের রেসিপির জন্য আমি নিয়েছি চালমগজ 1 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে 1/2 চামচ, 2টো কারি পাতা আর টক দই 50 গ্রাম আর আদা সামান্য একটু কুচিয়ে নিয়েছি। এবারে দেখুন, পটলগুলো আমি কেটে নিয়েছি, 2 দিক করে ফাটিয়ে নিয়েছি। আর ছালগুলো আমি পুরোটা ছাড়াইনি, একটু একটু করে ছালও রেখে দিয়েছি। আর আমি এর জন্য কিন্তু নরম নরম পটল নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তারপর পটলগুলোকে হালকা আঁচে রেখে ভালো লাল লাল করে ভেজে নেব। দেখুন, পটলগুলো একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই আরও একটু দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেব ওই 2টো কারি পাতা। কারি পাতাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই বেটে রাখা মশলার পেস্টটাও দিয়ে দেব। তার সঙ্গে একটু মশলা বাটা জলও দিয়ে দিলাম। আর এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। পটলের একঘেয়েমি রেসিপি বাদ দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। আর গরমকালে এই রকম রেসিপি আপনাদের মুখের স্বাদও বদলে দিতে পারে। দেখুন, মশলাটা একেবারে কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা পটলগুলো এর ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এতে কিন্তু বেশি ঝোল থাকবে না, এটা গ্রেভি গ্রেভি হবে, তাহলেই টেস্ট হবে। এই রেসিপিতে কিন্তু ঝোল রাখা যাবে না, ঝোল রাখলে খেতে ভালো লাগবে না। দেখুন, জল দেওয়ার পর আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর ফেটে রাখা দইটা এর ওপর দিয়ে দেব। দইটা দেওয়ার পর আরও 1/2 বাটি জল দিয়ে দিলাম। দইটা লাস্টে দেওয়ার কারণ হলো যাতে না দইটা ফেটে যায়, তার জন্য আমি লাস্টে দইটা দিলাম। আর স্বাদটা বজায় রাখার জন্য আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। তারপর আমি আরও 2 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে দই পটল। দেখুন, রেসিপিটি একেবারে তৈরি হয়ে গেছে আর হালকা হালকা তেল ছেড়ে বেরিয়ে এসছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন।